আমি অত্যন্ত আশাবাদী যে আমার সময়সীমা ২ বছর। এই সময়ের মাঝামাঝির দিকে গিয়ে হয়তোবা আমি কিছু হলেও যে কারণে ওখানে আমাকে বসানো হয়েছে, যে উদ্দেশ্যেই হোক না কেন, আমি যদি কিছুটা হলেও সংস্কার করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। ৮ দিন অফিস করেছি, বোঝার চেষ্টা করছি, আপনাদের মতো মানুষদের কাছে শেখার চেষ্টা করছি। তো আশা করি এখানে এসে আমার কিছুটা জ্ঞান বৃদ্ধি পেল এবং অনেকগুলো জিনিস যা আমি মনে মনে অনেকটা ভেবে রেখেছিলাম, ভাবা শুরু করেছিলাম, তার একটা দিশা আমি অনেকটা এখানে এসে পেতে যাচ্ছি, পাচ্ছি, আরও হয়তো পাবো। এই জন্য নিজের কাছে খুব ভালো লাগা কাজ করছে। কিভাবে প্রত্যন্ত অঞ্চলের কিশোর কিশোরী, তরুণ তরুণী বই পড়তে পারে এবং ভালো বই পড়তে পারে। আমার ধারণা আপনাদের এই কাজের কারণেই অনেকটা পাঠক এখনও বাংলাদেশে তৈরি হয়েছে এবং অনেকটা ভালো বই পড়ার আগ্রহ তাদের মধ্যে এখনও রয়ে গেছে। কারণ আমি এই অল্প একটু সময়ের মধ্যে যেখানে গিয়ে যেই পর্যায়টায় আমি আমার কাজটা শুরু করলাম, সেখানে আসলে নতুন পরিকল্পনার দিকে যাওয়ার মতো কোনো ফুরসত এখনও আমি পাইনি। আমি শুধু বোঝার চেষ্টা করছি কিভাবে নতুন পরিকল্পনার দিকে যাব। কিন্তু তার আগে কিছু তো কাজ ছিল। যেন আপনারা জানেন যে জাতীয় গ্রন্থকেন্দ্রের একটি কাজ হচ্ছে যে অনুদান প্রাপ্ত বইগুলোকে বিভিন্ন লাইব্রেরির মধ্যে ছড়িয়ে দেয়া। তো সেই কাজটির একদম শুরুর দিনে আসলে আমি গিয়ে ওখানে বলা যায় উপস্থিত হয়েছি ওই সপ্তাহটায়। তো শুরুতেই এখন এই বইগুলো তো আগেই নির্বাচিত, অলরেডি বিগত সরকারের আমলে নির্বাচিত। তো আপনারা বুঝতেই পারছেন যে সেখান থেকে আমাকে শুরু করতে হলো যে কোন বইগুলো আসলে বিতরণযোগ্য আর নয়। তাহলে এই তালিকাটি কিন্তু খুবই বড়, যেটা আপনারা জানেন যে এতদিন জাতীয় গ্রন্থকেন্দ্রকে আসলে ঠিক কী কাজে ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা এখানে এসেছি আজকে কি বলতে, যে রাষ্ট্র সংস্কার কীভাবে করা যায় একটা পাঠাগারকে দিয়ে, এটা আমাদের বিগত সরকারও খুব ভালোভাবে বুঝেছিলেন। যে কারণে তারা যা বলতে চান, তারা যা জানাতে চান, তাদের যে লেখনী, তাদের যে কথা, সেইটা তারা ছড়িয়ে দিতে চাইতেন, ব্যবহার করতেন জাতীয় গ্রন্থকেন্দ্রকে। এর মাধ্যমে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলে এত মোটা মোটা যাদেরকে আমরা প্রতিদিন টেলিভিশনে দেখতাম খবরের, কিন্তু আমরা জানি না তাদের লেখা অনেক মোটা মোটা বই ছিল, অনেক, যেটা আমিও জানতাম না। তো অনেক অদ্ভুত ধরনের বই, এমনকি মাত্র একটা পাঠাগার পায় 50,000 টাকার বই, সে জায়গায় তাদের এক একটা বইয়ের দাম 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আমি পেয়েছি। তো এই যে একটা, আমরা যখন 1,000 কোটি টাকার কথা শুনি অবিশ্বাস্য লাগে। তো জাতীয় গ্রন্থকেন্দ্র এত ছোট্ট একটা প্রতিষ্ঠান, সেখানে যে পরিমাণ হিসাবটা আমি পেলাম, তাতে আসলে ওই 1,000 কোটির কথাটা বিশ্বাস করা আমার জন্য সহজ হয়েছে। তো প্রথমেই আমি বলছি যে এবার আসলে কেউই 50,000 টাকার বই পাচ্ছেন না এই জন্য যে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব দেয়া, কিন্তু যেগুলো সম্ভব না সেগুলো আমাদেরকে বন্ধ করতে হয়েছে। কলেজে থাকতে বই পড়তাম, পরে আর সময় পাইনি। তাহলে গত 25, 30 বা 35 বছরে কি সাহিত্য হয়েছে, কি গবেষণা হয়েছে, কি প্রবন্ধ লেখা হয়েছে, কি চলচ্চিত্রের বই হয়েছে, তা উনি কিভাবে জানবেন? আপনি যদি ওনার হাতে ক্যাটালগ তুলে দেন, উনি নির্বাচন করতে পারবেন না। তাহলে আমার লাগবে এগুলো জানে এরকম মানুষ। তাহলে এইখান থেকে আমি আমার চিন্তাটা শুরু করেছি। আমি খুবই বিনীতভাবে আপনাদের অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরবেন আগামী বছরের জন্য, যে যেন আমি আমার পরিকল্পনাগুলো আমার জাতীয় গ্রন্থকেন্দ্রের খুব ছোট্ট একটা কমিটি, যারা খুব অল্প কয়েকজন মানুষ, 5-6 জন মানুষ মিলেই আসলে বিপুল পরিমাণ কাজ করেন, তাদেরকে তারা কাজ করতে খুবই আগ্রহী, কিন্তু হয়তোবা তারা কাজের স্কোপ পাননি, তারা যথেষ্ট সুযোগ পাননি কাজ করার। তো এখন তাদেরকে নিয়ে আমি যেন এই একটা ভালো একটা পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে যেতে পারি। বই বাছাই একটা কাজ, এরপর হচ্ছে বিভিন্ন রকম সভা,
সেমিনার, ওয়ার্কশপ এগুলো আয়োজনের ব্যাপারে আমরা প্রচুর উৎসাহ বোধ করছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই কাজগুলোর দিকে যাব। আরেকটা হচ্ছে যে একটা পত্রিকা প্রকাশ করে জাতীয় গ্রন্থকেন্দ্র। এই পত্রিকাটিকে নতুন আঙ্গিকে কিভাবে অনেক বেশি পাঠযোগ্য এবং স্কুল কলেজ, সারা বাংলাদেশের স্কুল কলেজকে আকর্ষণ করে এরকম কিছু বিষয় দিয়ে আমরা যেন প্রতিষ্ঠানগুলোকে আমাদের সাথে এই বই পত্রিকার মাধ্যমে আমাদের সাথে আনতে পারি, সেই ব্যাপারে আমার কিছু চেষ্টা থাকবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।